করে পাঁচটা ছয়টা গরু ছিল। তো আজকে রাত্রে কিন্তু ওই ছয়টা গরু চোরে নিয়ে গেছে। তো আসলে গরুগুলো কিভাবে চোরে নিল সবকিছু বৃত্তান্ত আমরা তার নিয়ন 6 নং ওয়ার্ড গ্রামের নাম কি? বড়নৌকা গ্রামে অলিমাজির বাড়িতে। তো এই অলিমাজির বাড়িতে আমার পিছনে একটা গোয়ালঘর দেখছেন, আমি যদি আপনাদের দেখা একটু। এই যে আমার পিছনে যে গোয়ালঘরটা দেখছেন, এই গোয়ালঘরে ছয়টা গরু ছিল। তো আজকে রাত্রে কিন্তু ওই ছয়টা গরু চোরে নিয়ে গেছে। তো আসলে গরুগুলো কিভাবে চোরে নিল সবকিছু বৃত্তান্ত আমরা তার নাতির কাছে শুনবো। উনি কিন্তু তার অলিমাজির নাতি। আর অলিমাজি কিন্তু অলরেডি গরু খোঁজার জন্য প্রত্যেকটা হাটে আজকে যেখানে যেখানে হাট বৃহস্পতিবার, অর্থাৎ সেই হাটে কিন্তু সে চলে গেছে তার গরু খোঁজার জন্য। তো আমরা তার কাছ থেকে শুনবো আসলে ঘটনাটা কিভাবে হইলো, কিভাবে ঘটলো। তো দর্শক সবাই ভিডিওটা শেয়ার করে দিন, যাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয় এবং যারা চুরি করছেন তাদেরও যেন দৃষ্টি হয়। আর গরুগুলার বিবরণ তো জানেন আপনি না, গরুগুলার বিবরণও কিন্তু এই সে বলবে। তো আপনারা সবাই প্লিজ দয়া করে এই ব্লগটা একটু শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ভাই, একটু এদিকে শোনো, আপনি এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। অলি 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 মাঝি হলো আপনার কি হয় না? আপনার দাদা, আপনার নাম কি? মহিন মাঝি। তাহলে এই গরু, এই ছয়টা গরু লালন পালন করতো কে, অলি মাঝি না আপনি? একাই করতো না? তো যাই হোক, এখন সে তো গরু খোঁজার জন্য চলে গেছে। এখন আসলে রাত্রে ঘটনাটা কিভাবে ঘটলো বা আপনারা কি কোনো টের পাইছেন কিনা একটু আমরা অনেক আগে থেকে গরু পালি, আমরা দীর্ঘ 7 বছর যাবত এখানে আছি। তো দীর্ঘদিন যাবত এইভাবেই আমরা কন্টিনিউ পালতেছি। কিন্তু দেখা যাচ্ছে যে আজকে রাত্রে আমি গত 3টা পর্যন্ত ছিল, 3টা পর্যন্ত আমরা গরু দেখেছি। রাতে 3:30টার দিকে গরুটা চোরেরা বা ডাকাত দল যারা ছিল, ডিস্ট্রিক্ট গাড়ি যাচ্ছিল ট্রাকের মধ্যে, ওই গরুগুলো সবগুলো তুলে নিয়ে গেছে। আপনারা আগে এই যে ছয়টা গরু আপনারা লালন পালন করছেন, কারণ পালের গরু কিন্তু এই গরুঘর থেকে বাহির করার জন্য বা বাহির করার সময় কিন্তু গরুগুলা খুব ত্রেং বেরেং করে আর কি, মানে অন্য আউটলোক অপরিচিত লোক কিন্তু বাড়ি করতে সহজে পারে না। তো সেক্ষেত্রে যেহেতু আপনাদের বাড়ির সাথেই কিন্তু এই গোয়ালঘরটা, তাহলে আপনারা কোনো আলাপ? না, আমরা টোটালি কোনো আলাপ পাইনি। যদিও একজন পাশের একজন দেখেছিল, উনি আমাদেরকে জানাইলো যে তোদের গরু তো গোয়ালে দেখা যাচ্ছে না। তা আমরা সাথে সাথে বের হলাম। বের হওয়ার পরে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি এবং আমরা গড়িয়ার পর্যন্ত গেছি, কোনো আমরা লাইভ ক্যামেরা কিছু পাইনি। আমরা পরবর্তী সময়ে দেখতে পেলাম, সিসি ক্যামেরা চেক করে দেখতে পেলাম যে ট্রাক্টরে ভরে গরু ছয়টা নিয়ে গেছে। আচ্ছা, গরুর কি কি গরু ছিল? বাছুর কয়টা, গাভী কয়টা? এখানে বাছুর ছিল 3টা, বড় বাছুর ছিল একটা, আর 2টা গাভীন গরু ছিল, একটা 7 মাসের, একটা 5 মাসের। আর দুগ্ধবতী? আর 2টা গাই গরু ছিল। দুগ্ধবতী গাভী না? কত কেজি করে দুধ? 7 কেজি, 7 থেকে 4 কেজি। 4 থেকে 7 কেজি করে তো উন্নত জাতের গরু, গাভী গরু। তো যাই হোক, আনুমানিক কত টাকার বাজার মূল্য হইতে পারে এই? 8 লাখ টাকা। 8 লক্ষ, 8 থেকে 9 লক্ষ টাকার মতো। দর্শক এই দেখেন, তার গোয়াল ঘরটা কিন্তু, এখানে দাঁড়ান, তার গোয়াল ঘরটা কিন্তু একবারে খালি। তো আসলে আমরা এই এই দেখেন দর্শক, আমি আপনাদের দেখাই, দেখেন তালা কিন্তু অলরেডি কাইটা নিয়ে গেছে না? শিকল কাটা, একবারে শিকল কাটা। মানে প্রত্যেকটা গরুর গলায় কিন্তু শিকল ছিল দর্শক, প্রত্যেকটা গরুর গলায় কিন্তু শিকল ছিল, প্রত্যেকটা শিকল কিন্তু কাটা। তাহলে আচ্ছা, আপনাদের এই গরুগুলো যে ট্রাকে করে নিয়ে গেছে, তখন আপনারা কোনো ডাকাডাকি করেন না কাউকে? আমরা ওইরকম আসলে বিপদের সময় ওইরকম থাকে না, মানুষের আইকিউ থাকে না। না, আমি সকালে যেটা জানতে পারছি যে যখন এই ট্রাক স্টার্ট দিছে, তখন নাকি আপনার দাদা দেখছে, পাশের বাসায় একজন দেখছে। পাশের বাসায় একজন দেখছে। যাই হোক, আমি তাহলে তথ্যটা সাথে ওইরকম বের হয়েছে, কিন্তু আমরা মেইন রোড দিয়ে গেছি, ওরা মেইন রোডে যায়নি, ওরা কাইলা বাজার দিয়ে এইভাবে চলে গেছে। কাইলারা বাজার দিয়ে গেছে না? তার মানে ধানাটা ব্রিজ হয়ে কাইলারা বাজার দিয়ে। আচ্ছা, গরুর কালার গুলা কেমন জানেন? আমাদের বাছুর গরুটা